মাত্র একটা আলু দিয়ে কিন্তু আমি এতগুলো চিপস বানিয়েছি। আর চিপসগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, সব থেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। চিপসগুলো বানানোর জন্য সবার প্রথমে লাগবে আলু। আর এখানে কিন্তু আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আর আলুটাকে কিন্তু আমি কাট করে নিয়েছি, কোনো রকম আলু কাটার ছাড়াই কিন্তু আমি আলুগুলোকে কাট করে তারপর সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে, আমার কিন্তু সিদ্ধর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আলুগুলো হালকা হালকা ভেঙে গেছে। চেষ্টা করবে 80% সিদ্ধ করে নেওয়ার। আর তারপর এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি এটাকে জল ঝরিয়ে রোদে দিয়ে দিচ্ছি। আর রোদের তাপ যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা শুকাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3 ঘন্টার মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে। আর তাছাড়া কিন্তু চাইলে এটা তোমরা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, সারা রাতের জন্য রেখে দিতে পারো, খুব ভালোভাবে কিন্তু আলুগুলো শুকিয়ে যাবে। আর তারপরে কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে পারবে। আমি যেহেতু এগুলো ছাদে রোদে দিয়েছিলাম, এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে গিয়েছে, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। রোদ যদি কম থাকে তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। যাই হোক, আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু মধ্যে একবার আমি উল্টেও দিয়েছি, যার কারণে কিন্তু আরো তাড়াতাড়ি এগুলো শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ, একদম শুকিয়ে গিয়েছে, মাত্র 3 ঘন্টা সময় লেগেছে। আর এখন আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। প্রথমে কিন্তু তেলটাকে আমি গরম করে নিয়েছি, আর তারপর চিপসগুলো দিয়ে দিয়েছি। চিপসগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আর এই চিপসগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। বাসায় যদি এত সুন্দর চিপস বানানো যায় তাহলে তো দোকান থেকে চিপস কিনে খাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে চিপসগুলো, আর এই চিপসগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আর চিপসগুলো ভাজতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমি কিন্তু এখানে ভিডিওর স্পিডও বাড়িয়ে দিইনি, বা এখান থেকে কিন্তু আমি কোনো রকম কাটও করিনি। চিপসগুলো ভাজা কমপ্লিট, আমি কিন্তু এগুলোকে নামিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চাট মশলা, যেহেতু চিপসের পরিমাণটা এখানে খুবই কম, মশলাটাও আমি এখানে একটু কমই দিচ্ছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। আর তারপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বিট লবণ আর চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু চিপসটা খেতে আরও বেশি ভালো লাগে। হাতের কাছে যদি বিট লবণ অথবা চাট মশলা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো, সেক্ষেত্রে কিন্তু চিপসটা খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো।